কওমের এ বদহাল দেখে, কওমের এ বদহাল দেখে মনে লাগে বড় ব্যথা। দিন আর রাত সুপথে ডেকেছে, কেউ তো শুনেনি কথা রে, কেউ তো শুনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে, ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে রে, সাজায়ে নতুন সাজে। জি, যে কথাটা বলছিলাম, বর্তমান সময়ে আমাদের মমতা দিদি মুখ্যমন্ত্রী সাহেবা মুয়াজ্জিন আর ইমাম ভাতা দেয় কি দেয় না? দেয়। আর এই ইমাম ভাতার মুয়াজ্জিন মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, যেদিন থেকে শুরু হয়েছে মুয়াজ্জিন ছাড়া আদার্স লোক আজান দিতে ইচ্ছুক নয়, অনিচ্ছুক ভাব দেখায়। দেখায় কি দেখায় না? বলেন এই মসজিদের ইমাম যিনি আছেন, যিনি টাকা পান, সেই ইমাম সাহেবই বক্তব্য দেবে। আমি কেন দেব? ওই মুয়াজ্জিন আছে ভাতা পাচ্ছে, আমি কেন আজান দিব? এরকম হয় কি হয় না? ফলে দেখবেন নামাজের দিকে বা আজান হওয়ার সাথে সাথে যে মসজিদে গেলে বা প্রথম লাইনে দাঁড়ালে কি ফজিলত রয়েছে, সেই ফজিলত থেকে আমরা বঞ্চিত থাকি। এবং আজান দিলে কি যে নেকি পাওয়া যাবে, সেই নেকি থেকেও আমরা বঞ্চিত থাকি। থাকি কি থাকি না? কথা বলেন, থেকে যায়। কিন্তু আমরা কি জানি আজান দিলে কতটা নেকি রয়েছে? প্রথম লাইনে যদি দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করেন কতটা নেকি পাবেন? নবী আমার বললেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়া সাফিল আওয়ালি। ওরে আমার উম্মতিরা শুনো, যদি আমার উম্মতিরা জানতো যে প্রথম লাইনে দাঁড়ালে কি নেকি পাওয়া যায় এবং আজান দিলে কি নেকি পাওয়া যায়, তাহলে লাস্তাহামু আলাইহি, তাহলে এরা লটারি যদি করতে হতো তবু এরা লটারি করতো। লটারি করতো না? আজান দিলে কতটা নেকি পাওয়া যায় নবীজি আমরা বলছেন, যদি এরা বুঝতো। এখন ধরেন মালিয়রে একটা মসজিদ, আজান দিবে কয়জন? জোহরের আজান একজনই দেবে। কতজন আমরা এখানে আছি? অনেকজন মানুষ। তাহলে আজান দিবে কে কে? লটারি করা হোক। আপনি বলছেন না আমি আজান দেব, আমি বলছি না আমি আজান দেব। তাহলে নবী আমার বলছেন, যদি আমার উম্মতিরা জানতো আজান দিলে কি নেকি পাওয়া যায়, তাহলে আমার উম্মতিরা লটারি করতো। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজিরে। নবী আমার বলছেন, যদি আমার উম্মতিরা জানতো প্রথম লাইনে প্রথম লাইনে বা তাকবীরে তাহরিমার সাথে নামাজ আদায় করলে কি নেকি পাওয়া যাবে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে আমার উম্মতিরা মসজিদে আসার আগে, অন্যান্য মানুষদের আসার আগে আপ্রাণ চেষ্টা করত। নবীজি আমার বললেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতে ওয়া সুবহে। যদি আমার উম্মতিরা জানতো ইশা এবং ফজরের নামাজে কতটা নেকি রয়েছে, যদি এরা ইশা এবং ফজরের নামাজ গুরুত্ব সম্পর্কে বুঝতো, তাহলে লা আতাহুমা ওয়ালা হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও এরা সঠিক টাইমে, সঠিক নিয়মে, সঠিক সময়ে ইশা এবং ফজরের নামাজ আদায় করত। বর্তমানে কি হয় বলেন দেখি? কিছু কিছু মানুষ বা নবীজির হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা হাদিস, যারা মুনাফিক হবে তাদের কাছে ফজর এবং ইশারের নামাজটা ভারী হবে। হয় কি হয় না? দেখবেন যে মাগরিবের নামাজে মসজিদ ভর্তি, আর যখন ফজরের নামাজ শুরু হয় দেখবেন দুইজন লোক, তিনজন লোক, এরকম হয় কি হয় না? কথা বলেন। নবীজি আমার বললেন, লাইসা সালাতুন আসকার আলাল মুনাফিকিনা মিনাল ফজরে ওয়াল ইশায়ে। ওরে আমার উম্মতিরা শুনো, জেনে রেখো, তোমাদের মধ্যে যারা হচ্ছে মুনাফিক, মুনাফিকদের উপরে ইশার এবং ফজরের নামাজটা ভারী হয়। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা, যদি এরা জানতো ইশা এবং ফজরের নামাজ পড়ে কি নেকি রয়েছে বা কতটা এর গুরুত্ব রয়েছে, এরা যদি ইশা এবং ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে যদি বুঝতো, নবীজি আমার বললেন, লা আতাহুমা ওয়ালা হাবওয়ান, তাহলে এরা হামাগুড়ি দিয়ে হলেও এরা ইশা এবং ফজরের সঠিক টাইমে, সঠিক সময়ে নামাজ পড়তে আসতো। কোনো ব্যক্তি যদি ইশারের নামাজ পড়ে যদি বাড়ি চলে যায় আর ঠিক
ফজরের নামাজ যদি জামাতের সহিত যদি নামাজ পড়ে, এশারের নামাজ জামাতের সহিত আদায় করলো, আবার বাড়ি গিয়ে ঘুমিয়ে গেল, ঠিক ফজরের নামাজ যদি জামাতের সহিত যদি আদায় করে নেয়, লাভ কি রয়েছে? হাদিসটি বর্ণনা করছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এশারের নামাজ যদি জামাতের সহিত আদায় করে নেয়, নবীজি আমার বললেন, ফাকা আন্নামা কামা নিসফাল লাইল, আর ওই লোকটা যদি বাড়িতে গিয়ে যদি ঘুমিয়ে যায়, চায়ের আড্ডায় বসে কথা না বলে সোজাসুজি বাড়ি গিয়ে ঘুমিয়ে যায়, আর নবীজি আমার বলছেন, তাহলে সেই লোকটা অর্ধরাত্রি নামাজ পড়ে যে নেকিটা পাওয়া যায়, সে নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। অর্থাৎ ওই লোকটা অর্ধরাত্রি পর্যন্ত নামাজ আদায় করলো। নবীজি আমার বললেন, ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাতেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত যদি আদায় করে নেয়, নবীজি আমার বললেন, ফাকা আন্নামা সাল্লাল লাইল কুল্লাহু, আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেছেন। নবীজি আমার বললেন, ফজরের নামাজ যদি জামাতের সহিত আদায় করে নেয়, তাহলে ওই লোকটা পুরো রাত্রি পর্যন্ত নামাজে পড়তে ছিল। বলুন সুবহানাল্লাহ। এতটা ফজিলত আল্লাহ দেবেন। সাথে শুধু কি করতে হবে আপনাকে? আপনি জামাতের সহিত এশারের নামাজটা আদায় করে নিলেন, আর আদায় করে এসে বাড়িতে ঘুমিয়ে গেলেন। ঠিক ফজরের যখন আজান হবে, আপনি মসজিদে গিয়ে জামাতের সহিত আপনি নামাজটা আদায় করে নিলেন। পুরো রাত্রি নামাজ পড়ে যে নেকিটা পাওয়া যাবে, সেই নেকিটা দেবেন কে? কথা বলুন, আল্লাহ দেবেন। জি, আল্লাহ দেবেন। তো হযরতে আবু উমামা উনি বলছেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, আর আসার পরে বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুরনি বে আমালিন,